এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি ভুলতে পারবে? তার পিতামাতাকে ভুলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা, আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবে? যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে? যে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক? রাজি হবেন না। কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন। জেনা ফ্রি মিক্সিং তাকে উন্মুক্ত করে দেওয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী। এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিং এ দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে, ব্যবসায়িক সেকশনে, অফিস আদালতে, সব জায়গায় ফ্রি মিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমি উন্মুক্ত করে দিয়েছি। এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে। পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না, কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে। যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে, আপনারা অবাক হতে পারেন, আমি অবাক হব না। কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে, বাচ্চা তো কিছুই না। এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার, জিনা, ফ্রি মিক্সিং, ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আর এই জেনাগুলোকে আমরা বলছি কাছে আসার গল্প, যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে। আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ পাক ভালো জানেন। একটা দুইটা তো করে নাই, একটার পর একটা চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে জেনা করেছে। আর এটা তো ধর্ম তো অনেক বড় বিষয়, ধর্ম তো অনেক বড় বিষয়। এটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা তো মানবতা বিরোধী অপরাধ। এখন সমস্যা কি এককেন্দ্রিক? এটা বহুমুখী সমস্যা। ফ্রি মিক্সিং রেখেছেন, পর্ন চালু করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা এর শরঈ বিচারটুকু নিশ্চিত হচ্ছে না। তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে? সিম্পল, সমাজের মধ্যে এগুলো বাড়বে। 6টা কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। প্রথমত শরঈ পর্দা নিশ্চিত করেন, দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন, তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন, চতুর্থত সমকামিতা বন্ধ করেন, এলজিবিটি বন্ধ করেন, পঞ্চমত ব্যভিচারের যে রজম শাস্তি চালু করেন, শরঈ বিধান চালু করেন, পর্ন সাইটগুলোকে বন্ধ করে দেন, এবং সমাজে তাকওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন। দেখেন সমাজে জেনা কমে না বাড়ে? কিন্তু কেউ এই সমস্যা গোড়ায় যাবে না। একটা ইস্যু আসবে, একটা ইস্যু যাবে। আজকে আপনার বোন তো কালকে আমার বোন, কালকে অমুকের বোন।